উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় সাঁওতালি স্কুল ও সাঁওতাল বোর্ড গঠনের দাবিতে সরব হলো মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটি। আন্দোলনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও উত্তরবঙ্গের সাঁওতাল ভাষায় একটাও স্কুল হয়নি। সাঁওতালি ভাষা জিত কর, সাঁওতালি ভাষা জিত কর। আমরা এখনো লড়ছি, আগামী দিনে আমরা লড়বই লড়বো। আমরা এখনো লড়ছি, আগামী দিনে লড়বই লড়বো। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা মজবুত হোক, স্কুল কলেজ হোক আমাদের অল চিকির মাধ্যমে। উত্তরকোনায় যখন এসেছিলেন তখন বলেছেন 500টি আদিবাসী স্কুল হবে, তার মধ্যে সাঁওতালি মাধ্যমে 100টি স্কুল দেওয়ার কথা, কিন্তু আমরা আজ অবধি কোনো এক জায়গায় একটা স্কুল দেখতে পেলাম না উত্তরবঙ্গে। এটা নিয়ে আমরা আমাদের দাবি আমাদের স্কুল তাড়াতাড়ি যেন দেওয়া হয়। উত্তরবঙ্গের সাঁওতাল সমাজ বঞ্চিত, দ্রুত দাবি পূরণ না হলে বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কি বলছে তৃণমূল এবং বিজেপি, শোনাই আপনাদের। আজকে সাঁওতালি ভাষা নিয়ে যেভাবে বিজেপি কটাক্ষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে করতেছে, এটা পুরোপুরি ভুল। আর দিদি করতেছে, উনি যখন বলেছেন আগামী দিন এই কাজগুলো হবে। মুখ্যমন্ত্রী তো সব জায়গায় কথা দেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তিনি সঠিকভাবে করেন। আমি সাঁওতাল ভাই বোনেদের ধন্যবাদ দেব যে তারা আজকে তারা বুঝতে পেরেছে এবং তারা আন্দোলন চালিয়ে যাক। আমরা উত্তরবঙ্গের বাসী, আমরা ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে সমর্থন করব এবং আগামী দিন তাদের আন্দোলনের কোনো সাহায্য লাগে তা আমরা সেই সাহায্য করতে প্রস্তুত আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।